প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 30 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে। তো এইখানে বলছে যে বাংলাদেশের সকল বাংলাদেশী নাগরিক হতে নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ সকল জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে। তারপরে এইখানে বলছে যে একটি পদের ক্রমিক নাম্বার অর্থাৎ অফিস সহকারী পুরো পদের জন্য 17 জনকে নিয়োগ দেবে। অফিস সহকারী পদের জন্য 17 জনকে নিয়োগ দেবে। এখানে বেতন স্কেল আপনার 9,300 থেকে 22,490 টাকা, অর্থাৎ 22,400 টাকা কিন্তু মূল বেতন গ্রেড 16 অনুযায়ী। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সম্মানন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, অর্থাৎ এইখানে এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। এইচএসসি পরীক্ষায় পাশ করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আরেকটা যোগ্যতা বলছে যে স্বার্থলিপি ও কম্পিউটার টাইপিং জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ কম্পিউটারের যে স্বার্থলিপি ও কম্পিউটারের যে টাইপিং বিষয়টা, এই বিষয়টা তারকে দক্ষ থাকতে হবে। ঠিক আছে। এখানে বলছে বয়স সীমা বলছে 1/10/2025 অনুযায়ী 18 থেকে 32 বছরের ভিতরে হইতে হবে। 1/10 অর্থাৎ 10 মাসের 1 তারিখ হইতে আপনার বয়স সীমা হওয়া লাগবে 18 থেকে 32 বছরের মধ্যে। ঠিক আছে। এখানে বলছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর শিথিলযোগ্য, যারা বিভাগীয় শহরে যারা থাকে তাদের 40 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ 5 নভেম্বর 2025 সকাল 10টায় কিন্তু আবেদনটা শুরু হবে এবং 11 নভেম্বর 2025 5 ঘটিকা অর্থাৎ নভেম্বর মাসের 11 তারিখে কিন্তু আবেদন কার্যক্রমটা শেষ হয়ে যাবে এবং আবেদন কার্যক্রমটা শুরু হবে 5 নভেম্বর। ঠিক আছে। এখানে অনলাইনের জন্য আবেদনের জন্য ছবি লাগবে 300x300 পিক্সেলের এবং স্বাক্ষর সাইজ লাগবে 300x80 পিক্সেলের। ঠিক আছে। এবার আসি এখানে আবেদন ফি কত। তো এইখানে আবেদন ফি বলছে 100 টাকা সহ অনলাইন ফি বাবদ 112 টাকা, অর্থাৎ 112 টাকা কিন্তু আপনাকে ফি পরিশোধ করতে হবে। এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা অনগ্রসর যারা আছেন তাদেরকে এইখানে 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ সহ 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। ঠিক আছে। এবার আবেদনটা টাকাটা কিভাবে পরিশোধ করতে হবে, অবশ্যই আপনার টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিমে ব্যালেন্স হিসাবে রাখতে হবে টাকাটা। ঠিক আছে। তো আপনি প্রথম SMS এ লিখবেন HCD বড় হাতে লিখবেন, লিখে ইউজার আইডি দিবেন, স্পেস দিয়ে ইউজার আইডি, অর্থাৎ স্পেস মানে কি মাঝখানে একটা ফাঁকা দিবেন। আপনার অনলাইনে আবেদন সাবমিট দেওয়ার পরে একটা ইউজার আইডি দিবে। তো ইউজার আইডিটা 1622 নম্বরে সেন্ড করবেন। HCD লিখে ইউজার আইডিটা দিয়ে 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে প্রথমে একটা SMS দিবে। সেই প্রথম SMS এর মাধ্যমে আপনাকে একটা পিন নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিবে। তো পিন নাম্বারটা আপনি 1622 নম্বরে দ্বিতীয় SMS এ সেম ভাবে এখানে HCD ইউজার পিন নাম্বারটা, অর্থাৎ আপনাকে যে পিন নাম্বারটা দিবে পিন নাম্বারটা 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে এরকম এই যে এক্সাম্পল হিসেবে এইটা দিবেন, দিয়ে আপনাকে সাবমিট করলে কিন্তু আপনার ফিটা কেটে নেবে এবং আপনার কিন্তু টাকাটা পরিশোধ করা হয়ে যাবে। তো এইভাবে আপনার কিন্তু খুব সহজে এখানে আবেদন করে নিতে পারবেন এবং টাকাটা পরিশোধ করে নিতে পারবেন। তো কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো ভিডিওটি লাইক করে নাই তাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা থেকে একটা লাইক করার জন্য। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।